ঝলিকা নিচে। আর দেখতে চাই কেমন লাগবে। আরেকটা জিনিস দেখতে চাই, ঝলিকা নিচে কি ঝলিকা নিচে কে হে। হ্যাঁ, কি ব্যাপার? 2 দিন ধরে খোঁজ নেই, 3 দিন হয়ে গেল, কোনো খোঁজ খবর নেই। কি 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 কারণ আবার? স্বামীর সাথে দেখা করতে কোনো কারণ লাগে? স্বামী, আমি তোমার স্বামী না? হ্যাঁ, বলছি একটু বাইরে আসো। কেন? আমি কিন্তু ঘুরতে যেতে পারবো না। হ্যাঁ, আমি কিন্তু ঘুরতে যেতে পারবো না। আরে আচ্ছা, ঘুরতে যেতে হবে না, তুমি বাইরে আসো না, কথা আছে। কথা থাকুক, আমি কিন্তু ঘুরতেও যাবো না, তোর মাখন লাগানো কথাবার্তা শুনবো না। না না, মাখন লাগানো কথাবার্তা আমি বলি, আমি বাটার লাগাই। বাইরে আসবে কি একটু দয়া করে? যাচ্ছি। আসো। গাইস, কি আর বলি, 2 দিন দেখো, এর আগে প্রত্যেক দিন বেরোনো হতো, ঠিক আছে, এমন একটা হয়ে গেছিল প্রত্যেক দিন বেরোতাম। এই রিসেন্ট 3 দিন হয়ে গেল আমার বেরোনোই হয় না। এর আগের দিন আমার বন্ধু এমনভাবে বলল, মানে একদম পুরো কি, ওর না মাথায় বুদ্ধি নেই। আমি অনেক দেখেছি একটা মানুষে কিভাবে বলা যায় না বলা যায়, তার কোনো নেই, হিসাব নেই, কাণ্ড নেই। এমনভাবে বলে, পরে আমারই মানে খেসারত দিতে দিতে দিন যায়। 3 দিন হয়ে গেছে, বেরই হয় না। আমি তো জানি ঘুরতে যাওয়ার কথা বললে ডিরেক্ট না করবে, আমি আগে একটা ছলচাতুরি বুদ্ধি পাকিয়েছি। ছলচাতুরি বুদ্ধি করে আসলাম, দেখি বাড়ি বাইরে আসুক। দিদি রে, ডাক দে। হ্যাঁ ভগবান, আমার প্রতি এই ভগবান, আমার পত্নী গিন্নি যেন মেনে যায়, যাওয়ার জন্য হাত জোর করে প্রার্থনা করছি, প্লিজ। ভালো আছো? কি রে বাবুল কাম? ইতনি খুশি কি চাদর গায়ে দিচ্ছ? হ্যাঁ, চাদর গায়ে দিয়ে এসছিলাম, ভাইকে বলবো একটু মানানোর জন্য। এইরকম নাটক করে কথা বলছো কেন? বলো গা, চাদর গায়ে দিয়ে এসছো কেন? आकाश क्यों परिष्कार है, ये चादर का नीचे क्या है? এদিকে শোনো, ঝোলি কা নিচে क्या है? বলছি একটা কথা বলবো। আমি ডেকেছি, কারণ আছে। এদিকে এসে দাঁড়াও। ডাকার কারণ হচ্ছে একটা জিনিস আনছি, তাই নাকি? কিন্তু শর্ত একটাই, তুমি আমার সাথে যাবে ঘুরতে। কেন? তা আমি কি করেছি বলো? আমি তো তোমার ঘড়ি ঠিক করে দেবো। না, আমার ঘড়ি লাগবে না, আমার ঘড়ি আমি কি? আমি বাবাইকে দিয়ে ঠিক করে নেবো ঘড়ি। একটা জিনিস আছে, নাটক না করে দেখো। এই দেখ, আমি চাই এটা তুই এখন পরে খালি আসবি না, আমার সাথে ঘুরতে যাবি। আচ্ছা বেটি, আমি ঘুরতে যাবো না বলে লাভ নেই। কি এটা? দেখ, তুই রাগ করিস না यार, প্লিজ, हमारा दिल दुखता है। যা পরে আয়, পরে শুধু আসলে হবে না, আমার সাথে ঘুরতে গেলেই হলো। না, আমি যাবো না। আচ্ছা তাহলে তুই পরে আয় খালি, যে আমি দেখতে চাই কেমন লাগবে। আরেকটা জিনিস দেখতে চাই, ঝলিকা নিচে কি। ও মাই গড, তুমি কোনো ফিটিং এ অসুবিধা হয়েছে? কোমর বড় ছোট হয়েছে না একদম পারফেক্ট? হ্যাঁ, তাহলে এই পারফেক্টের জন্য কোথায় যাবি ঘুরতে? আমি বাড়ি যাবো। দেখ এদিকে তো একটা কথা বলি, এদিকে নাম, এখানে নামবি তো? নাম এটা সুন্দর করে কথা বলবো, তুই এখানে নামবি তো?
তুই যদি সত্যি ঘুরতে না যাইতি এই জ্যাকেটটা পরে আসতি না। सही पकड़े हैं। সত্যি ঘুরতে না গেলে জ্যাকেটটা কি থরি 5 মিনিট সময় দেবো, যা বলার বলবি, তারপর আমি বাড়ি আসবো। 5 মিনিটের জন্য এই জ্যাকেট পরে আসতি? যদি যাইতি এই চাদরটাই পরে চলে আসতি। তো চাদরটাই পরে আসবি। ये झोली का नीचे क्या है? সেটিং হয়েছে তো? আমার সাথে সেটিং কর। না রে, ওটাও ভদ্র, তুই একটা অসভ্য। তাহলে আমি সেটিং জিনিস আনলাম, আমার সাথে সেটিং করবি না? আমার লাভটা কি হলো তো? আর তুই কি রাগ করেছিস কেন? আমি কি করেছি তুই রাগ করিস? তুই কি করেছিস এর আগের দিন? কি করেছি আমি? তোর বন্ধু এসব কি বললে এর আগের দিন? কি বলছে? তোর বন্ধু যা বলেছে একদম ঠিক বলেছে। আমি কিছু করিনি, আমি থরি মেয়ে দেখবো আমি? করিসনি। আমি কি রাস্তা দিয়ে তোর সাথে এসেছি? যে তোর সাথে এসেছে সেই তোকে ব্লেম দিয়েছে যে তুই দেখেছিস মেয়ে, আবার চাপাতলা টাকাটা নিয়ে আবার মেয়ে দেখতে গেছিলি। চাপাতলা আমি গেছি? আমি তোকে বিশ্বাস করি না। তাহলে আমার লাভটা হলো কি? আমার লাভটা হলো কি? আমার লাভটা হলো কি? কেন রাগ করছিস? বুঝ একটু। আমি ধাক্কা মেরে ফেলে দেবো বললাম তো। অযথা না, তাহলে আমার লাভটা হলো কি? তুই আমায় বল। তুই অযথা আমার মুখ নষ্ট করার জন্য। তাহলে আমার সেটিংটা এনে লাভ হলো কি? আমার তোকে পড়লেও সুন্দর লাগবে, তুই খুশি হয়ে যাবি, রাগও গলে জল হয়ে যাবে। তোকে বলেছিলাম না বাড়িতে মাখন মারার কথাবার্তা বলবি না, মাখন লাগাবি না আমাকে। তাহলে আমি তো বাটার লাগিয়েছি, তো এর তো একটা ভ্যালু আছে। ও, আমি বাংলায় বলবো, তুই ইংরেজিতে বলবি, তাই তো? হ্যাঁ, তাহলে তোর ইংরেজিটাই বলি, বাটার লাগাবি না। কারণ আমি বাংলা খাই না তো। তোকে আমি এই চিনেছিলাম, কি? তুই পুরো মনটাকে আমার নষ্ট করে দিয়েছিল। তোর একটা আশা নিয়ে গেছিলাম যে ওকে দেবো, ওইটা দেবো, ঠিক করে এনে দেবে। তুই আমার পুরো মনটাই নষ্ট করে ফেলেছিস। আমি কি করেছি? কি করেছিস? রাস্তা দিয়ে কার কাছ থেকে তোর বন্ধু এসে এতগুলো বাজে বাজে, আমার ভাল লাগে? তোর অবজেকশনগুলো কেন লোকের কাছ থেকে আমি শুনবো? এরকম কাজ করিস কেন যে আমার লোকের কাছ থেকে কথা শুনতে হবে তোর নামে? এমনভাবে থাকবি যাতে আমাকে কেউ 5টা কথা বলতে না পারে যে তৃষিত এই কাজটা করেছে, এর জন্য ও ভুল করেছে এই কাজটা। আমাকে এই কথাগুলো যেন না শুনতে হয়, এইভাবে থাকবি। কেন আমাকে শুনতে হচ্ছে যে ও একটা মেয়ে দেখবে, রাস্তা দিয়ে মেয়ে দেখতে দেখতে গেছে, আবার আমাকে বললো মেয়ে দেখতে যাবে চাপাতলা? কেন শুনতে হবে এই কথাগুলো আমার? আর যদি ও মিথ্যে কথা বলে থাকে, ওরকম বন্ধুর সাথে মিশবি কেন তুই যে তোর নামে ব্লেম দেয়? ওর দিক আমি করিনি। কেন ওর দিকটাই দেখবো? আমি তোর দিকটা দেখবো। তুই ঠিক থাকবি। আর তুই এমন বন্ধুর সাথে প্রত্যেকবার কেন মিশিস যে তোকে আমার কাছে খারাপ বানায়? আরে ও এমনি আড্ডা মেরেছে, তুই সিরিয়াস নিছিস? আসে আমাদের বাড়ির ওইখানে, ততবার তোর সাথে আমার ঝামেলা হয়, ততবার ও মিথ্যে কথা বলে নাকি আমি জানি না, সত্যি কথা বলে, ততবার খারাপ বানায় কিন্তু আমার কাছে। এরকম খারাপ হতে থাকলে কিন্তু জীবনে তুই ভালো হতে পারবি না। একটা টাইম এমন খারাপ হবে জীবনে কিন্তু ভালো হতে পারবি না আমার কাছে তুই। হ্যাঁ, মজা করতে করতে এমন টাইম আসবে, আমি মানে মজা করতে করতে একটা সিরিয়াস টাইম চলে আসবে, যখন দেখবি তোকে আমি আর বিশ্বাস করতে পারছি না। সেটা মজা হলে আমি তোকে বিশ্বাস করতে পারছি না। তাই এমন বন্ধুর সাথে মিশবি যেন তোকে খারাপ না করে আমার কাছে অন্তত পক্ষে। তাহলে বন্ধু, ওরকম বন্ধু নিয়ে লাভ কি আমার? যে হচ্ছে আমার ভালোবাসা মানুষের কাছে ছোট বানাচ্ছে আমাকে। আমি করিনি বলছি। আমি যদি প্রমাণ করতে পারি করে দেখা। দাঁড়া, আমি ওর সাথে আমি টেক্সট মেসেজ করে এসেছি, কারণ আমি পরে কল করতে পারবো না জানি, ও মনে হয় ব্যস্ত থাকবে না কি বললাম, এর জন্য টেক্সট মেসেজ করে আসছি। তুই নিজে চেক কর, তাহলে বুঝতে পারবি। দেখো কি বলেছে, ও যা করেছে না করেছে, কেন করেছে, এখানে সব কিছু আছে। কি বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, সব কিছু আছে। দেখে নে, দেখ চেক করার নমুনা কি। চেক করে নে, সব কিছু আছে এখানে। কি বলেছে দেখ, খোঁচাচ্ছিস কেন? দেখ কি বলেছে। ঝোলি কা নিচে ক্যা হে। যদি প্রমাণ করতে হয় পারি, তাহলে আমার একটা শর্ত আছে, ওই শর্ত মতন কাজ করতে হবে। এ হচ্ছে কথা। কম ঝামেলা পোহালাম না, ঠিক আছে? বল এবার কি বলবি।
বল। ওই তো এইটুকুনি বলবো, দেখবি কবে ওই যে তুই বললি না একের দিন যে রাখাল বাঘ এলো করতে করতে, তখন যখন বাঘ চলে আসবে তখন আর কিছু বুঝতে পারবি না। তোরও সেম রকম পরিস্থিতি হবে, বলবি যে করিনি মিথ্যে কথা প্ল্যান ছিল মজা করেছে করতে করতে দেখবি কবে মজাটাই সত্যি হয়ে যাবে। তুই কি পাগল? আমি ধরি মজা এরকম এই সত্যি সত্যি করবো? পাগল তো পাগলই নিয়ে পড়েছি আমি। বিশ্বাস তো হলে এবার কি করবি? কিছুই করবো না। তোমার একটাই করতে হবে, তোমার একটাই করতে হবে। করবো হ্যাঁ, কি করবো? তোমার একটা জিনিস করতে হবে। ছতি কা নিচে কিয়া হে না না না, এটা বলিনি। এদিকে আয়, সরি ভুল গান গেছিলাম। ঝোলি কা নিচে কিয়া হে, সত্যি সত্যি করতে বলেছি আমি। ঝোলি কা নিচে কি আমি এমনি বলেছি? এটা আবার কি? এটা আবার করে দিচ্ছি। কি গান ডুমালে পড়েছে আমি। তুই তো বল লোকজনের মাঝখানে কি লোকজনের মাঝখানে কি সব নিয়ে পড়েছি আমি। আমি বলছি ঝোলিকার নিচে কে, মজা করে বলেছি। তোকে ঝোলিকার নিচে কি আছে আমার প্রমাণ দিতে বলি না আমি। তো প্রমাণ দিতে বলেছি আমি। ওই নিজে ভুল করবি আর নিজে কি ভুল করেছিলাম? তোর দোষ হয়েছে সব। তা আমি প্রমাণ করেছি। আমি তো আবার একটা মজা করেছি। তোকে তো প্রমাণ করতে বলিনি। তোর ঝোলির নিচে কে আহে? হাসি কি শয়তান, 1 নম্বরের শয়তান এটা, 1 নম্বর শয়তান। ওই যে শোন, এই যে নাচছিস না, এটা কেন নাচছিস? তুই দেখেছিস যে এই যে প্রমাণ হয়ে গেছে তোর স্বামী হচ্ছে কি নির্দোষ। তোকে স্বামী মানে না। না তুই যা করেছিস, তোর বন্ধু যা বলেছে সেগুলো সব সত্যি। ও মনে মনে বুঝে গেছে ব্যাপারটা কোথায় কি হয়েছে। আমার স্বামী একদম সৎ লয়াল আছে, ওর নাচানাচি হচ্ছে। ওই যে লয়াল দেখেই নাচানাচি। মুখটা না মনে হচ্ছে কি থ্যাবড়া একাকার করে ফেলি। দূরে থাক, 10 হাত দূরে থাক। ঝোলিকা না ঝোলিকা নিচে। আরে তোর বেশি বার বাচ্চা না, নড়লেই কেলান খাবি বলে দিচ্ছি। বলিলাম। ঝোলিকা নিচে কে হে? এবার তোল দেখি আমি কিন্তু খেলা বলেছি। আমার জামা আমি খুলবো নাকি পরবো আমার ব্যক্তিগত ব্যাপার। বলেন কি? আশা মিটে গেছে, শখ মিটে গেছে। ঝলিকে নিচে কে হ্যাঁ নাকি আরেকটু দেখাবো? ঝোলিকে নিচে কে? দেখাচ্ছি, দেখাচ্ছি। না সেই শুরু করেছিস আমার বাড়ির থেকে। তোকে মারিনি, তোর কপাল ভালো। বাড়িতে বলেছি কারণ আছে, জানে আমার শ্বশুর শাশুড়ি মা শুনতে পারে। শ্বশুর শাশুড়ি মা জানে শুনতে পারে মেয়ের জন্য কত বেকার। আর আমি দেখাচ্ছি, শোন আমার কথা শোন। আমি একটা কারণ যুক্তি বোঝাতে চাইছি। দেখি হাত দেখি, অসভ্য না। এই দেখ, আমি তোর বাড়িতে ওখানে কেন বলেছি বলতো ঝুলিকে নিচে কে হে? কারণ যেন আন্টিমা বুঝতে পারে আমি তোকে কত ভালোবাসি, আর হচ্ছে কাকুমণি বুঝতে পারে, আমার শ্বশুর শাশুড়ি বুঝতে পারে, শ্বশুর মশাই শাশুড়ি বুঝতে পারে যে আমি কত বেকার। আর কিসের জন্য? ঝুলিকে নিচে